সীমান্তবর্তী জেলা জয়পুরহাট আলু উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে দীর্ঘদিন। গত মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল 40,000 হেক্টর জমিতে আলু চাষ, কিন্তু বাস্তবে তারও বেশি জমিতে আলু উৎপাদন হয়। এবছর বাজারে আলুর দাম না থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। তার মধ্যে সাথী হিমাগার কর্তৃপক্ষ কৃষকদের অজান্তেই তাদের সংরক্ষিত আলু বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আলু নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন তারা। এতে ক্ষতিগ্রস্ত হয়ে হতাশায় ভুগছেন স্থানীয় চাষিরা। 600 বস্তা আলু বিক্রি করার জন্য ডিল করি, উনি কিছু টাকাও আমাকে দেয়। তারপর ওই আলু কাঠ নিয়ে আসে, আমি কলেজ স্টোরে আমার আলুর কাছে যাওয়ার পর আমি দেখি যে আমার আলুটা আসলে ওনারা বিক্রি করে খাইছে। এখন এর সুব্যবস্থা চাচ্ছি। আপনাদের সাংবাদিকরা আছেন এবং আইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সুব্যবস্থা করে আমার ন্যায্য যে আলু, আমরা আলু চাই। এখন তারা বলছে যে আমরা আলু দিতে পারবো না, আমরা টাকা নিয়ে কি করবো? আমাদের আলু চাই। এখানে গত বছরে আমাদের এই সমস্যা ঘটাইছে। আমি সাথী হিমাগর স্টোরে আলু রাখছি। এখানে আমি আলু রাখছি টোটাল 161 বস্তা, যেটা বীজ আলু। এখন এই মুহূর্তে আমি আজকের আসছি যে আমি আলুগুলা ডিউ করবো এবং আলুগুলা উঠাবো, উঠায় নিয়ে যা রোপণ করার জন্য ব্যবস্থা করব। এখানে আসে দেখি আমার আলু একটাও নেই, কিন্তু আমার বীজ আলু এই মুহূর্তে আমার অনুমতি ছাড়া কিভাবে তারা বিক্রি করে। আপনাদের সাংবাদিক ভাইরা আছেন, পুলিশ প্রশাসন আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটার একটা সমাধান হওয়া উচিত বা সমাধান চাচ্ছি। কেন কি কারণে আমরা আলু বিক্রি করি? গচ্ছিত মাল বিক্রি করার কোনো অধিকার আছে? আমার মাল আমার ফেরত দিতে হবে, যেভাবে আমার ব্যাগে বীজ দিতে হবে, নাহলে আমরা আইন আশ্রয় নেব। এই বিষয়ে সাথী হিমাগারের ম্যানেজার আলু বিক্রির অভিযোগের বিষয়টি সম্পর্কে অবগত উল্লেখ করে দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলেন। আলুর বাজার কমে যাওয়াতে কিছু আলু রিপোর্ট হওয়ার কারণে কোম্পানি বিক্রি করে দিচ্ছে। তো এটার মধ্যে কিছু বীজও থাকতে পারে, খাওয়ার আলু থাকতে পারে। তো যাই হোক, এখন যে সমস্যাটা, এটা হয়তো সমাধান কালকে করে মনে করেন যে সমাধান চেষ্টা করবো, যেটা ভালো হয় সেটা করবো আর কি। কৃষককে তো আর যদি বিজালি দেবো বা কিনে দেবো বা টাকা দিব, এইবার তো এমনি সর্বশান্ত মনে করেন যে তাদের পুঁজি নেই। এদিকে জয়পুরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান জানান, হিমাগার কর্তৃপক্ষ আলু বিক্রি করতে পারে না। অভিযোগ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হিমাগার কর্তৃপক্ষ কৃষককে অবহিত না করে বা কৃষকের অনুমতি ব্যতীত তাদের আলু বিক্রি করতে পারেন না। এ বিষয়ে সাথী হিমাগার সহ কিছু হিমাগার থেকে আমরা কৃষকের অভিযোগ পাচ্ছি যে কৃষককে অবহিত না করে তাদের সংরক্ষিত আলু তারা বিক্রি করছে এবং কৃষককে সেই বিকৃত আলুর অর্থ দিতে তারা গড়িমসি করছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কৃষকদের দাবি তাদের সংরক্ষিত আলু ফেরত দিতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো কৃষক এমন হয়রানির শিকার না হয়।